নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে যারা ভিডিওটি দেখছো। এখানে লেবার ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তা আবার ভারতীয় সরকারের অনুমতিতে। কি কি পোস্ট রয়েছে, কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু এই পোস্টের মাধ্যমে আলোচনা করব, মানে এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শেষ পর্যন্ত দেখো। যেহেতু এটি একটি সরকারি চাকরি, সরকারি চাকরির মতনই সরকারি নিয়োগ, তার জন্য 2/5/2026 কিন্তু এর পরীক্ষা হবে এবং এক্সামিনেশনের যত সমস্ত এক্সামিনেশনের রেজাল্ট, কাট অফ, সমস্ত কিছু এই ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, একটা এলডিসি, একটা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে 20 তারিখ থেকে 1 এপ্রিল পর্যন্ত। তো বুঝতেই পারছো বিষয়টা। সব থেকে বড় বিষয়, যেহেতু এটা একটা সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, মানে রাজ্য সরকারের পক্ষ থেকে, তো এখানে যে সমস্ত স্টেট গুলো এখানে রয়েছে দেখতেই পাচ্ছ, এবং সমস্ত স্টেট ওয়াইজ হিসাবে ভাগ করে দেওয়া আছে। সবার লাস্টে দেখতে পারবে 23 নম্বর কলমে, এখানে 23 নম্বরে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গতে কতগুলো শূন্যপদ রয়েছে? টোটাল 12টি শূন্যপদ। এখানে এসসি যদি এখানে রটা দেখো, তো এখানে একটি শূন্যপদ রয়েছে এসসিদের জন্য, এসটিদের জন্য একটা, কিন্তু আনরিজার্ভ যারা রয়েছে তাদের জন্য কিন্তু 10টা শূন্যপদ রয়েছে। এবং সারা ভারতবর্ষ জুড়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 153টি ভ্যাকেন্সি, যেখানে কাস্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। আপনি চাইলে এই ডিস্ট্রিক্ট গুলোতেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলও আবেদন করতে পারবেন। শুধুমাত্র এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এতগুলো ভ্যাকেন্সিস রয়েছে। এই চাকরির জন্য মানে যেভাবে রিক্রুটমেন্ট করা হবে, যেহেতু পরীক্ষার দিনক্ষণ সমস্ত কিছু আগে থেকেই প্রকাশিত করা হয়েছে নোটিশে, তার আগে আমরা সিলেবাসটা একটু যাচাই করে নেব, কারণ এখানে কম্পিউটার বেস মাল্টিপল চয়েস কোশ্চেনের পরীক্ষা হবে। এখানে সাবজেক্ট কি থাকবে? ঠিক আছে, সাবজেক্ট কি থাকবে? ইংলিশ থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, আর্থমেটিক থাকবে, নাম্বারিক্যাল অ্যাবিলিটি থাকবে, রিজনিং থাকবে। এতগুলো কিন্তু সাবজেক্ট থাকবে। 120 মিনিটে পরীক্ষা হবে। 120 মিনিট মানে 2 ঘন্টার পরীক্ষা। মানে 60 সেকেন্ড করে যদি মিনিট, 7 মিনিট 1 ঘন্টা যদি হয়, তাহলে 120 মিনিটে 2 ঘন্টার পরীক্ষা হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে কম্পিউটার বেস উইথ মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, মানে এমসিকিউ টাইপের কোশ্চেনে এখানে কিন্তু পরীক্ষা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক লেভেল 1 হিসাবে কিন্তু বেতন দেওয়া হবে, যেটা রয়েছে 18,000 থেকে 59,900 টাকা কিন্তু এখানে বেতন কাঠামো রয়েছে। এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য এটা কিন্তু গ্রুপ সি পোস্ট। আর যদি দেখো এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটাও কিন্তু গ্রুপ সি পোস্ট। এখানে কিন্তু কোনো রকম ভাবে মাইনের কথা বলা নেই, কিন্তু এটার মাইনে কিন্তু অনেকটাই। এবং এটা গ্রুপ সি প্লাস গ্রুপ ডি, গ্রুপ সি প্লাস গ্রুপ ডি এ কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। মানে আপনার মেরিট হিসাবে যারা পাস করবে, মানে পাস করে যাবে, যারা পাস করবে তাদের এখানে হতে পারে গ্রুপ সিও হতে পারে, তাদেরকে ক্যাটাগরিতে ফেলবে, বা গ্রুপ ডি তে ক্যাটাগরিতে ফেলবে। মানে এই চাকরির জন্য একটা সন্তোষজনক বিষয়। আর সব থেকে বড় বিষয়, এখানে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু আইবিপিএস এর ওয়েবসাইট থেকে, মানে তারাই কিন্তু এই পরীক্ষাটা সংগঠন করছে। আইবিপিএস এরা কিন্তু সমস্ত চাকরি, যে সমস্ত মানে সিএমসি কেন্দ্রগুলো রয়েছে, ব্যাংকিং, এরাই কিন্তু দেখে। কিন্তু এবার কিন্তু তাদের হাতে দেওয়া হয়েছে ল ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টের চাকরির জন্য। তো 1 এপ্রিল 2026-এর মধ্যে আবেদন করে দিও, কারণ এখানে লেবার পোস্টে, মানে লেবার ডিপার্টমেন্টে নিয়োগ করছে। ইন্ডিয়ার সমস্ত এলাকায় রয়েছে এই সমস্ত ক্যাটাগরি হিসাবে এদের চেম্বার। তো সেই ক্ষেত্রে কিন্তু যারা ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারো, করে নিও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আপনাদেরকে প্রোভাইড করে দেবো নোটিশটা। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন এখন।